বন্ধুরা, এই চিতাবাঘ বন্য পরিবেশে এরা প্রায় সাধারণত 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে যদি বন্ধুরা এরা বন্দি দশায় থাকে তাহলে এরা 23 বছর পর্যন্ত বেঁচে থাকে। বন্ধুরা, সাধারণত এরা একা একা থাকতে বেশি পছন্দ করে এবং দিনের বেলায় বিশ্রাম নেয়, কিন্তু রাতের বেলায় শিকার বেশি করে। এদের ওজন প্রায় 35 থেকে 75 কেজি হয়ে থাকে এবং কিছু কিছু চিতাবাঘের ওজন তো 100 বেশিরও বেশি হয়ে থাকে। এদের গায়ের রং হালকা হলুদ থেকে গাঢ় সোনালী রঙের হতে পারে এবং বন্ধুরা এর গায়ে গোলাপি কিংবা হলুদ রঙের বা কালো রঙের ছোপ ছোপ দাগ থাকে। বন্ধুরা, চিতাবাঘ সাধারণত বছরে একবার প্রজনন করে থাকে, তবে তাদের জন্য কোনো নির্দিষ্ট প্রজনন ঋতু নেই। স্ত্রী চিতাবাঘ সাধারণত 2 থেকে 2.5 বছর বয়সেই প্রথম সঙ্গম করে থাকে এবং পুরুষ চিতাবাঘ 1.5 বছর বয়স থেকেই করে থাকে। বন্ধুরা, এই স্ত্রী চিতাবাঘ প্রতি 2 থেকে 3 মাস পার থেকে 5 থেকে 13 দিনের জন্য হরমোনের প্রভাবে সঙ্গমের জন্য প্রস্তুত হয়ে থাকে। এদের গর্ভধারণকাল প্রায় 3 মাসের হয়ে থাকে, যা প্রায় দিনে হিসেব করলে 92 থেকে 96 দিন পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী চিতাবাঘ পুরুষ চিতাবাঘকে আকৃষ্ট করার জন্য তার চারপাশে ঘোরে এবং সঙ্গমের জন্য প্রস্তুত হয়ে থাকে। এই সময় তারা একে অপরের সাথে ঘোরে এবং গর্জন করে। বন্ধুরা, এই চিতাবাঘের প্রজনন একটি জটিল প্রক্রিয়া যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। চিতাবাঘ মাংসাশী প্রাণী হয়ে থাকে সাধারণত, যারা বিভিন্ন ধরনের শিকার করে খায়, যেমন হরিণ, গাজেল, ইঁদুর ও অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণী। এমনকি এদের খাবারেরও অভাব হলে তারা মৃত প্রাণীকেও ভক্ষণ করে থাকে। এই চিতাবাঘ বন্ধুরা প্যান্থেরাগণের অন্তর্ভুক্ত একটি মাংসাশী প্রাণী হয়ে থাকে। চিতাবাঘ একটি শক্তিশালী এবং অত্যন্ত দ্রুতগতির প্রাণী যারা শিকার করার জন্য পরিচিত। বন্ধুরা, এই চিতাবাঘের শরীর সরু এবং পেশিবহুল হয়ে থাকে, যার দৈর্ঘ্য 92 থেকে 183 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই সাধারণত চিতাবাঘেরা নিশাচর প্রাণী হয়ে থাকে, রাত্রে শিকার করে খায়। প্রধানত এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা দ্রুত দৌড়াতে পারে অত্যন্ত এবং চমৎকারভাবে এরা গাছে উঠে শিকার ধরার ক্ষমতাও রাখে। চিতাবাঘ সাধারণত তাদের শিকারকে ঘাড়ে কামড় দিয়েই হত্যা করে থাকে। বন্ধুরা, বর্তমানে এই চিতাবাঘ আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করে, কিন্তু ভারতে খুব কম দেখা যায় এদের। বর্তমানে এই চিতাবাঘ বা লেপার্ড একটি অত্যন্ত অবলুপ্ত প্রায় প্রাণী হয়ে উঠছে। তো এদেরকে সংরক্ষণের জন্য সব জায়গায় কঠোর আইন নিরাপদ করা হয়েছে। আমাদের তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুরা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। আসবো আপনাদের কাছে আবার নতুন একটি তথ্য নিয়ে।